এবার এক লুটের ঘটনা হার মানালো বলিউড সিনেমাকে। জনপ্রিয় বলিউড সিনেমা স্পেশাল ২৬-এর দৃশ্যপটের পুনরাবৃত্তি যেন ঘটেছে এই চুরির ঘটনায়। সিনেমার মতো করেই ঘটেছে সব। শুরুতে নকল পরিচয়পত্র দেখিয়ে কালো টাকার সন্ধানে একদল গোয়েন্দা পুলিশ সেজে দুষ্কৃতিকারীরা হানা দেয় একটি অফিসে, কেড়ে নেয় অফিস কর্মীদের মুঠোফোন। এরপর শুরু করে জিজ্ঞাসাবাদ, কোথায় রয়েছে নগদ টাকা। পরে অবশ্য চাপের মুখে টাকার ভোল্ট খুলতে বাধ্য হয় অফিস কর্মীরা। এতেই ২ কোটি টাকা নিয়ে চম্পট হয়ে যায় ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুষ্কৃতিকারীরা। তবে ফিল্মি স্টাইলে ভুয়া গোয়েন্দা অভিযান পরিচালনা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ফিল্মি কায়দায় এমন লুটের ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ কলকাতায়, যেখানে ভুয়া গোয়েন্দা পুলিশ সেজে এমন অভিনয় করেছে দুষ্কৃতিকারীরা, তাতে সন্দেহের আঁচই আসেনি ব্যবসায়ী ও অফিস কর্মীদের। তারা ভেবেছিল হয়তো সত্যিকারের গোয়েন্দা পুলিশ হবে, কিন্তু এই ভ্রান্ত ধারণার ভুল প্রমাণিত হয় ঘটনা ঘটার প্রায় কয়েক ঘন্টা পরেই। যখন থানায় যোগাযোগ করতে যান স্থানীয়রা, তখনই অফিস কর্মীরা বুঝতে পারে তারা আসলে আসল পুলিশ নয়। কিন্তু সত্যি জানার আগেই যে লুট হয়ে যায় তাদের ২ কোটি টাকা, এমনই এক সিনেমার দৃশ্য পুনরাবৃত্তি হয়েছে শুক্রবার প্রতাপাদিত্য রোডের একটি অফিসে। কালো টাকার খোঁজে ভুয়া গোয়েন্দা পুলিশ সেজে দুর্বৃত্তরা অফিসের ভোল্ট লুট করে নিয়ে যায় নগদ ২ কোটি টাকা। তবে এমন অসম্ভব ঘটনা ঘটিয়ে দুষ্কৃতিকারীরা হয়তো ভেবেছিল পার পেয়ে যাবে, আর সে স্বপ্নেও বিভোর ছিল তারা। কিন্তু তাদের মধ্যে একজনের স্বপ্ন ইতোমধ্যেই ভাঙিয়েছে কলকাতা পুলিশ। শনিবার অভিযানে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাথে উদ্ধার করা হয় নগদ ৫ লক্ষ টাকা। মূলত ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখেই শনাক্ত করা হয় ওই অভিযুক্তকে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পরে পুলিশ আরও জানায়, গোটা লুটের ছক আগেভাগেই কষা হয়েছিল। অফিসে কত টাকা রয়েছে, কোথায় রাখা হয়েছে এবং কিভাবে কর্মীদের নিয়ন্ত্রণে রাখা যায়, সবকিছু সম্পর্কে অভিযুক্তদের স্পষ্ট ধারণা ছিল বলে মনে করা হচ্ছে। ফলে ভেতরের কোনো সূত্র বা পূর্ব পরিকল্পিত নজরদারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী পুলিশ সদস্যরা। এছাড়া চুরির এমন সিনেমার দৃশ্যকে বাস্তবে রূপ দেওয়ার ঘটনায় ব্যবসায়ী মহলে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া পরিচয় ব্যবহার করে আইনরক্ষক সেজে এমন দুঃসাহসিক লুটের ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনায় পুলিশের পাশাপাশি আটঘাট বেঁধে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।